হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কমেডিয়ান বার্ড শো মি অ্যান্ড অ্যানা। সামনেই দুর্গাপূজা আর আমাদের বিল ছাপানো এখনও হয়নি, তাই বিল ছাপানো এবং ইনভাইট কার্ড এগুলো ছাপাতে হবে। তার জন্য আমরা আজকে চলে গেলাম বনগাঁতে। আর এই বনগাঁ-বাগদা রোডের অবস্থাটা দেখো একবার তোমরা। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটিয়ে জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই রাস্তা। অবশেষে ঝাঁকানাকা খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের ভালোবাসার শহর বনগাঁতে। রাস্তার অবস্থা যেমন খারাপ তেমনি ধুলোবালিতে ভরা। একজন তো মাস্ক পরে আর মাস্ক খোলার নামই নিচ্ছে না। আকাশে দেখো কেমন মেঘ করে এসেছে, ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু ভাগ্য ভালো যে হয়নি বৃষ্টিটা। আমাদের বনগাঁর বুক দিয়ে বয়ে চলা ইছামতি নদী দেখাবো আজকে তোমাদের। ইছামতির অবস্থা দেখো, ওই দেখ এই দিকের ওনার তো বাড়ি একতলা মনে হয় ডুবে গিয়েছে। তাই তো দেখছি দূরে পুরো জলের মধ্যে বাড়ি। এই বছর অতিবৃষ্টির ফলে পুরো বাড়ি ঘর সবার ডুবে গেছে। এদিকে অনামিকা থানার পাশের ছোট্ট পার্ক থেকে এই ফুলগুলো তুললো, নিজেও কানে গুজলো আর আমাকেও দিল। এখন চলে এসেছি দুর্গাপুজোর জন্য হ্যান্ডবিল এবং হচ্ছে ইনভিটেশন কার্ড এখন ছাপাতে যাচ্ছি। তাও সামনেই দোকান। এই সেই দোকান যেখান থেকে আমরা প্রতি বছর দুর্গাপুজোর বিল এবং নেমন্তন্নপত্র ছাপিয়ে থাকি। দোকানের কাকা আমাদের বেশ কিছু ইনভাইট কার্ডের ডেমো দেখাচ্ছিল। এখন দেখা যাক এর ভিতরে কোনটা পছন্দ হয় আমাদের। এইটাই ফাইনাল থাকছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইটা সুন্দর লাগছে। ইনভাইট কার্ড বায়না দেওয়া শেষ করে চলে আসলাম পাশের এই টেডি বিয়ারের দোকানে। মাত্র 800 থেকে 900 টাকার মধ্যে এত বড় বড় টেডি বিয়ার পাওয়া যায় এখানে। ও তুমি এখানে একা বসিয়ে রেখেছি তোমাকে, কি কষ্ট করে ওর মুডটা খারাপ করে দিয়েছে। আর ওর তো চোখই নেই, মনে হচ্ছে একটা চোখে সমস্যা। হ্যালো কিউটিস, তোমরা কিছু বলতে চাও? এই 3টে কিউটি। দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে একটু ডেকোরেশন করার জন্য আমাদের কিছু ফুলের দরকার, তাই এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে নিচ্ছিলাম। কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় এখানে দেখো। তারপর আমরা চলে গেলাম ভি-মার্ট শপিং মলে। যারা বিটিএস আর্মি আছো তারা জানো এই ভি কথার অর্থ কি। এগুলো নাকি 999 টাকা। এই 999 টাকা যে 599তে দিলেও আমি নেবো না, আর আমার ফ্রিতে দিলেও আমি নেব না। শপিং মলের এসব জামার দাম দেহে জামা দেহে এমন বদনাম করেছি যে শপিং মলের মালিক যদি কখনো এই ভিডিও দেখে আর আমাকে জীবনও ঢুকতে দেবে না। আসলে এখনও কোথাও পুজোর কালেকশন সেভাবে এসে পারেনি। এদিকে এর কোনো জামাই পছন্দ হচ্ছে না, তারপরেও ও গাটে গুটে দেখবেই দেখবে। মানে কি কব এই মাইয়েটার কথা। আর শপিং মলে গিয়ে যেই জামাই ধরি 999, 599, 499, 1 টাকাটা বাদ দেয় কি করতে আমি আজও বুঝে পারলাম না। তারপর ভাবলাম যে জামা কাপড় অত গাটাগুটি করে লাভ নাই, পছন্দ হচ্ছে না কিছু না, তার থেকে খাবারের সেকশনে যাই। খাবারের সেন্টারটাই ফেভারিট সেন্টার। জামা কাপড়ের সেন্টার কোনো সেন্টারই না, এখানে আছে আসল ভালোবাসা। বিয়ে থা করি নাই, তাও সাংসারিক জিনিসের উপরে আমাকে একটা অদ্ভুত টান আছে, কেন জানি না, খুব ভাল লাগে। এ দেখলেই আমাকে খুব ভাল লাগে, খালি নিতে ইচ্ছা করে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, কৌটা থেকে শুরু করে টিফিন কারি থেকে শুরু করে সমস্ত রকমের সব কিছু। আর এদিকে দেখো এ পুরো বসে পড়ছে, এক একটা জিনিস নেয় আর কয় এ তো আমার বাড়িতে আছে। আছে যখন তুই ভাই ধরতেছিস কেন, দেখতেছিস কেন? হ্যাঁ, আবার কয় কি এতে আমি কি রাখবো? তা কিছু রাখার যখন নাই তাহলে কেন নেবি? তাও নেবে। আসলে টাকা বেশি হয়ে গেছে, চুল করছিল টাকা খরচা না করতে পারলে। আমি নাকি জামা প্যান্ট কিনতে আসছিলাম পুজো, দেখো লাস্টে আমি কি নিয়ে বাড়ি যাচ্ছি। জামা প্যান্ট কিনতে এসে সাংসারিক জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছে, কত লক্ষ্মী মেয়ে। জামাটার কালারটা হেভি আছে, হেভি আসছে কালারটা, তাই আমি দাঁড়ালাম। তারপরে চলে আসলাম বিলের কাউন্টারে। শপিং মল থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের এখনও অনেক কিছু কেনাকাটা করার বাকি ছিল। শপিং মল থেকে বেরিয়েই সোজা চলে আসলাম ফুচকা খেতে। क्या खाओगे? আমি দই ফুচকা। সুন্দর বানায় এখানে, এটা অনেকেই জানে যে এটা বনগাঁর এক অন্যতম একটা ফেমাস ফুচকা স্টল। খুব সুন্দর বানায়। আর সোনালি মাঠের ওটাও ভালো বানায়। অবশেষে চলে আসলো আমাদের দই ফুচকা। দেখো এক
প্লেটে পুরো 8টা ফুচকা দিয়েছে। ওয়াও, ইয়াম্মি। আমাদের সমস্ত কাজকর্ম সেরে এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা সবাইকে। घबराइए मत, लौटते रहें।